নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই মার্কেটকেতেও নিয়ে আলোচনা করবই। আজকে বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং কিছু কয়েনকে নিয়ে আলোচনা করব, যদি তোমরা চাও তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। ফার্স্ট চলে আসি ক্রিপ্টো অ্যানালিসিস। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গ্রিড 63। 1 ঘন্টার সেন্টিমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছ নিউট্রাল, বাই সেল দুটোই রয়েছে। হিটম্যাপ রেড, বিটিসি 0.52% ডাউন যখন আমি ভিডিওটা করছি, ইথেরিয়াম 1.11% ডাউন, তার সঙ্গে মোটামুটি স্বল্প কয়েনই অল্প বিস্তর ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। গ্রিডে রয়েছে ভলিউম রয়েছে -37.080% মতো ভলিউম কিন্তু রয়েছে। ইনফ্লোর কোনো ডেটা নেই, সানডে আজ, তো মার্কেট মোটামুটি থাকবে, অতটা ডাউন খাবে না আর অতটা পাম্পও করবে না, কারণ এই সপ্তাহে আমরা অনেক কিছু দেখে নিয়েছি। মার্কেট ভালো পরিমাণে টপ পিক অবশ্যই করেছে, সেখান থেকে দেখতে গেলে মার্কেটে অল্প বিস্তর কিন্তু কারেকশান এসছে। বিটিসি যে জায়গাতে বর্তমান চলছে 65,727 যখন আমি ভিডিওটা করছি, এবং এখান থেকে কিন্তু বিটিসি একটা হালকা ফুলকা কিন্তু কারেকশান নিয়েছে, অবশ্যই কিন্তু নিয়েছে, কারণ আমরা এখান থেকে একটা 65,000-এ কিন্তু একটা ভালো এসছে র্যালি। কারণ কি, বাইন্যান্সের এক্স ইউএসসিজেড জেল থেকে বেরিয়ে এসছে এবং তারপরেই কিন্তু মার্কেট মোটামুটি একটা পাম্প করতে কিন্তু শুরু করেছে। এবার পাম্প করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি পাম্পের সঙ্গে কিন্তু ডাম্পও করেছে, এরকম কিন্তু বর্তমান রয়েছে। এবং আমাদের যে রেজিস্ট্যান্স যে জোনের মধ্যে আমরা রয়েছি, যদি আমি চার্টটাকে যদি বড় করি, তাহলে তোমরা এখান থেকে দেখতে পারবে বর্তমান যে জোনটাতে আমরা রয়েছি। যদি আমি এই চার্টটাতে এখন তোমরা দেখতে পাবে, চার্টে যে চার্টে আমি রয়েছি, এখান থেকে যদি চার্টটা যদি আমি একটু জুম করি, তো আমরা প্যাটার্নটা কিন্তু আমাদের এরকম কিন্তু তৈরি হচ্ছে। এবং বর্তমান যদি আমি এর টপ যদি দেখে থাকি, তাহলে 65,000-এ চলছে আমাদের এই যে লাইন, এই লাইনটা যতক্ষণ না পর্যন্ত আমরা টাচ করতে পারছি, ততক্ষণ না কিন্তু আমরা বলতে পারছি না আমাদের বুল রান শুরু হচ্ছে। তো মোটামুটি আমরা কিন্তু এই জায়গাটা 73,000 বা মান্থলি ক্যান্ডেল, অ্যাটলিস্ট যদি এই সমস্ত জায়গাতেও যদি আমাদের মান্থলি ক্যান্ডেল যদি শেষ হয়, মোটামুটি এই সব না জায়গা না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই জায়গাতে না, যদি আমাদের অ্যাটলিস্ট মান্থলি যে ক্যান্ডেল সেটাও যদি মোটামুটি এই সমস্ত জায়গায়ও যদিও চলে যায়, মানে এই মাস শেষের দিকে, তোমরা জানো এই মাস একদমই শেষের দিকে, তো আজকে 29 তারিখ, তো অ্যাটলিস্ট আমি মনে করছি যদি 65,000 থেকে 66,000-এর মধ্যেও যদি মাসের যে ক্যান্ডেল, সে ক্যান্ডেল যদি শেষ হয়, মোটামুটি এই সমস্ত জায়গাতে অনুমান করা যেতে পারে শেষ হবে। যদিও হয় তাহলেও কিন্তু আমরা একটা ভালো কিন্তু এক্সপেক্ট করতে পারি অক্টোবর, যাকে কিন্তু বলছে পাংটুবর। তো সেই নিয়ে আমি অবশ্যই কথা বলবো, এবং আমার যেটা মত, সেই মত অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার কিন্তু করতে চলেছি আজকের ভিডিওটাতে। কারণ যখনই আমরা ডেটা যদি দেখে থাকি, যদি এখানকার যদি আমরা বিটকয়েনের যদি চার্ট যদি দেখে থাকি, হিস্ট্রি যদি দেখে থাকি, আমি তোমাদেরকে এর আগের অনেক হিস্ট্রি অবশ্যই দেখিয়েছি। এখান থেকে যদি আমি যদি হিস্ট্রি দেখে থাকি, তাহলে সেপ্টেম্বর মাস কিন্তু মোটামুটি আমাদের পজিটিভেই গেছে, নেগেটিভ যায়নি, কারণ আগস্ট মাস কিন্তু আমাদের নেগেটিভে গেছে, এবং সেপ্টেম্বর বর্তমান চলছে, এবং লাস্ট কোয়ার্টারের আগের কোয়ার্টার শেষ হতে হচ্ছে, কারণ 3টে কোয়ার্টার কিন্তু আমরা প্রায় পার হতে চলেছি সেপ্টেম্বরে। তো বর্তমান কিন্তু 11.4% কিন্তু আমরা আপে কিন্তু রয়েছি সেপ্টেম্বর। হিস্ট্রি যেমন হয়েছে, হিস্ট্রি রিপিট হয়নি, তা বলে এরকমটি নয় যে অক্টোবর মাস খুব খারাপ যাবে, কারণ অক্টোবর মাস কিন্তু আমাদের লাস্ট কোয়ার্টার, এবং এই কোয়ার্টারেই কিন্তু আমরা এক্স্যাক্ট বুল রানে কিন্তু এন্ট্রি করতে চলেছি। তো যারা মনে করছো বুল রান শুরু হয়ে গেছে, একদম ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু রয়েছি, এবং কিছু কিছু প্রজেক্ট রয়েছে তারা কিন্তু ভালো মতো পাম্প করেছে, এবং পাম্প করার সঙ্গে কিন্তু
অল্প বিস্তর কিন্তু কারেকশন নিয়েছে। আমি যদি বলি সুয়ের কথায় যদি আমি আসি, অবশ্যই আজকে যে আলোচনা করব সেটা অন্য আলোচনা। তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সুই মোটামুটি $1.71 থেকে কারেকশন নিয়ে বর্তমান $1.68 চলছে। এই কারেকশন বুল রানে কিন্তু একদম ন্যাচারাল জিনিস। এটা নিয়ে কোনো দুবিধা বা কোনো মানে ভয়ের কোনো কারণ নেই। এখানে আমি যদি অ্যাপটসের কথায় যদি অবশ্যই আসবো, তো অ্যাপটস সেম তাই। অ্যাপটস মোটামুটি আ 8.01 মানে মোটামুটি অ্যাপটস 8 পয়েন্ট, তুমি যদি এখানটা যদি দেখে থাকো, তাহলে 8.5 এর কাছাকাছি অ্যাপটস চলে গেছিল, প্রায় 9 ছুঁই ভাব। সেখান থেকেও কিন্তু অ্যাপটস কিন্তু একটা ডাউন অবস্থায় রয়েছে। এই যে এখানটা অ্যাপটস কিন্তু চলে গেছিল প্রায় 8.61 এ চলে গেছিল, সেখান থেকে কিন্তু অ্যাপটস $8 কিন্তু আছে। তো এইগুলো কিন্তু একদম জেনুইন, একদম মানে একেবারে ছোট্ট ব্যাপার। এইগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তার উপরে আমরা যদি নেয়ার প্রোটোকলের কথায় যদি আসি, নেয়ার প্রোটোকল যদি তোমরা যদি এখানে 7 ডে যদি চার্টে দেখে থাকো, তাহলে নেয়ার অ্যাবাউট 5.75 এ চলে গেছিল, সেখান থেকে 5.50। তো এই ডাউন কিন্তু প্রত্যেকটা কয়েন কিন্তু খাবে। যেখানে আমাদের বিটকয়েন যেখানে ডাউন খাচ্ছে, সেখানে কিন্তু এই কয়েনগুলো কিন্তু ডাউন অবশ্যই খাবে। তো আজকে যে কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যারা রিটেল ইনভেস্ট করি তারা স্ট্র্যাটেজি কিন্তু আমরা তৈরি করতে পারি না যে কোন কয়েনে আমরা ইনভেস্ট করব, কারণ আমরা কিন্তু হযবরলভাবে কিন্তু প্রচুর কয়েন কিন্তু ইনভেস্ট করে ফেলি। কারণ আমি আমার চ্যানেলের লাস্ট যে ভিডিওটা করেছিলাম ওমনিকে নিয়ে ভিডিও করেছিলাম, এবং তোমরা খুব ভালো রেসপন্স করেছো। থ্যাংক ইউ সো মাচ। কারণ ওমনি কিন্তু একটা এমনই একটি কয়েন যেটা কিন্তু গেম চেঞ্জিং কয়েন, এবং ওমনি কত কেমন যেতে পারে, মার্কেট ক্যাপে কত যেতে পারে, সেই ভিডিওটা কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। বাংলা ভাষা ক্রিপ্টো প্রীতমকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাংলা ভাষা ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় আপডেট পাবে, এবং একদম আনবায়াস কোনো বা একদম আনবায়াস তোমাকে আমি এখানে ইনফরমেশন দেবো, একদম ক্রিপ্টো সম্বন্ধিত। প্লাস তার সঙ্গে অবশ্যই এখানে কিন্তু কোনো প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার দরকার থাকে না। একেবারে ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে একদম ফ্রি অফ কস্ট। তো ভাইকে সাপোর্ট করবে, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। প্রচুর ভিডিও রয়েছে ভাইয়ের চ্যানেলে, গিয়ে অবশ্যই তোমরা ভিজিট করে দেখো। ইভেন কি বলেছে ভাই, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ভাইকে সাপোর্ট করবে অবশ্যই, আমি এটা মনে করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা ডিপ ইনের কিছু প্রজেক্টকে নিয়ে আলোচনা করব। দেখো, ডিপ ইনের প্রজেক্টের মধ্যে অবশ্যই বিটেন্সার যেমন তাও রয়েছে। তাও এমনই একটা কয়েন যেটা কিন্তু এআই ক্যাটাগরির মধ্যেও পড়ে, এবং ডিপ ইন ক্যাটাগরির মধ্যে পড়ে। বর্তমান তাও আমি আমার পোর্টফোলিওতে রাখিনি, এবং বর্তমান যেখানে তোমরা যদি প্রাইস দেখে দেখো, মোটামুটি ওয়ান ডে চার্টে 0.20% ডাউন অবস্থায় রয়েছে, এবং অল টাইম হাই মোটামুটি $750 উপর তাও চলে গেছিল যখন এসেছিল 2024 এপ্রিল মাসে। সেখান থেকে কিন্তু 30% এখনো ডাউনে রয়েছে, এবং অল টাইম লো থেকে মোটামুটি 1000 মানে 1650% কিন্তু আপে অবস্থায় তাও রয়েছে। তাও অবশ্যই একটা ভালো কয়েন। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তাওকে তোমরা যদি তোমরা চিন্তা করো যে ব্রেকআউট কোন জায়গাতে নেব, মোটামুটি সেই জায়গার পরিস্থিতি এখন তাওতে ইনভেস্ট করার কোনো আমার মনে হয় না খুব মানে প্রয়োজন আছে। কারণ যে জায়গা তাও এখন চলে গেছে, মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কয়েকদিন আগেই জুন জুলাইতেই তাও মোটামুটি ছিল বা আগস্টের দিকে $2.5 ছিল, সেখান থেকে কিন্তু ডবল অলরেডি হয়ে গেছে তাও। তো এখন মনে হয় না তাওতে ইনভেস্ট করা। যদি কেউ কারোর কাছে রেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই এই কয়েনটি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। নেক্সট যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব, ডিপ ইন প্লাস এআই ক্যাটাগরি, সেটা অ্যাওয়াজ নেটওয়ার্ক। অ্যাওয়াজকে কিন্তু আমি অবশ্যই বুলিশ অবস্থায় রেখেছি এই অ্যাওয়াজকে। এবং অ্যাওয়াজ যদি তোমরা এখান থেকে যদি চার্ট দেখে থাকো, মোটামুটি $1 কিন্তু চলে গেছিল, এবং সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু লোতে রয়েছে। 0.5245 সেন্সের কাছাকাছি অ্যাওয়াজ কিন্তু রয়েছে, এবং অ্যাওয়াজকে নিয়ে কিন্তু আমি অবশ্যই বুলিশ এই বুল সিজনে। তো মোটামুটি অ্যাওয়াজ কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। এটা ডিপ ইনের কয়েন প্লাস এআই টাইপের কয়েন। প্লাস এখানে যদি এটা যদি এর ওয়েবসাইট দেখো, তাহলে অ্যাওয়াজ ডিপ ইন ফর ওয়েব 3 এআই স্টোর এবং স্ট্রিমিং, তো অনেক রকম কাজ করে থাকে কিন্তু এই যে অ্যাওয়াজ নেটওয়ার্ক। তো মেক শিওর তোমরা কিন্তু তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। দেখো, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। যখন তোমরা কোনো ইনভেস্ট করবে, অবশ্যই নিজেরা কিন্তু রিসার্চ করবে, এবং কারোর উপরে বিশ্বাস করে কিন্তু সেই কয়েনের উপর ইনভেস্ট করতে যাবে না। নেক্সট যে কয়েনটির কথা বলবো, অ্যাথারকে নিয়ে কথা বলি, এটিএইচ। অবশ্যই আমি একটা যদি অবশ্যই বড় কয়েনের উপরে
মার্কেট ক্যাপের দিক থেকে দেখতে গেলে টন, টিএ, অ্যাপটস, সুয়ের উপর যেমন আমি বুলিশ, ঠিক তেমনই কিন্তু বুলিশ আমি অ্যাথারের উপর, এটিএইচ এর উপর, এবং এটা ডিপেনের কয়েন। যদি এর ডাইরেক্ট একদম হোম পেজে যদি চলে যাই তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে এটা কি কাজ করে। এটা ক্লাউডের কাজ করে, যেমন আমাদের র্যান্ডার কাজ করে, পাওয়ারফুল জিপিইউ কম্পিউটিং সলিউশন অন স্ট্রিম। তো এটা অবশ্যই ক্লাউড কম্পিউটিং এর উপরে এবং জিপিইউ এটা প্রোভাইড করে থাকে, প্লাস এদের খুব তাড়াতাড়ি একটা গেম আসতে চলেছে, তো এই বিষয়ে অবশ্যই আপডেট পাবে। এবং এথার কিন্তু মাত্র অ্যাক্টিভ রয়েছে টুইটার হ্যান্ডেলে। যখন 2049 যখন হয়েছিল সেখানে কিন্তু অ্যাওয়াজের সঙ্গে কিন্তু অনেক কোম্পানির কিন্তু অনেক টাই আপ হয়েছে। তো অ্যাওয়াজ থেকে কিন্তু আমি একটা ভালো আস্থা রেখেছি অ্যাওয়াজের উপর, কারণ অ্যাওয়াজের যেমন আস্থা আমার অ্যাওয়াজের উপরে রয়েছে, ঠিক তেমন অ্যাথারের উপরে রয়েছে। তো অ্যাথার কিন্তু ভালো মতো কিন্তু পার্টনারশিপ কিন্তু করে দিয়েছে টোকেন 2049-এ। তো সেখান থেকে অ্যাথার কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে, কারণ অ্যাথার কি করে, অ্যাথার হচ্ছে পাওয়ারফুল জিপিইউ কম্পোজ করে। তো এরা কিন্তু যেমন র্যান্ডার কাজ করে, যেমন IO.net কাজ করে, তেমনই কিন্তু অ্যাথার কিন্তু কাজ করে। তো অবশ্যই তোমরা তোমাদের পোর্টফোলিও রাখতে পারো। বর্তমান 0.06641 সেন্সে ইন্ডিয়ার প্রাইস 5.5-6 টাকার কাছাকাছি চলছে। বুলরানে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে কিন্তু অ্যাথার। তো ডিপ ইন ক্যাটাগরির মধ্যে এই যে প্রজেক্টটা রয়েছে, আমি যেটা হোল্ড করছি সেটাই আমি তোমাদের বলছি। বিটান্সার তাও আমি আমার পোর্টফোলিওতে রাখিনি, অ্যাওয়াজকে আমি আমার পোর্টফোলিওতে রেখেছি, অ্যাথারকে কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। এবং নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে IO.netকে নিয়ে কথা বলবো। আইওর উপর আমি কিন্তু অনেক ভিডিও করে দিয়েছি এবং তার উপরে কিন্তু প্রাইস প্রেডিকশনও করে দিয়েছি। অবশ্যই আইও কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। আমি বেশি কথা বলছি না আইওকে নিয়ে, কারণ এটার উপরে অলরেডি আমি তোমাদের ইনফরমেশন IO.netকে নিয়ে কিন্তু জানিয়ে দিয়েছি। এরপরে যে কয়েনটি নিয়ে আলোচনা করব সেটা এটি এটা তোমরা বলতে পারো একটা খুব ভালো কয়েন। কয়েনটা ভালো কেন এবং তার ইউজ কেস কী আছে সেটা হচ্ছে আকাশ নেটওয়ার্ক। আকাশ নেটওয়ার্ক একটু এআই টাইপের কয়েন, ডিপিনের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ছে আকাশ নেটওয়ার্ক। অবশ্যই আমি আকাশ নেটওয়ার্কের উপরেও কিন্তু ভিডিও করেছি এর আগে। তো আকাশ নেটওয়ার্ক যদি তোমরা এখান থেকে দেখে থাকো, অল টাইম হাই 3 পয়েন্ট, বর্তমান যেখানে যে র্যালি এসছে সেখানে কিন্তু 3.5 থেকে কিন্তু মোটামুটি $3 কাছাকাছি কিন্তু বর্তমান আকাশ নেটওয়ার্ক রয়েছে, এবং আকাশের কাছ থেকে কিন্তু ডেফিনেটলি কিন্তু একটা ভালো আমরা এক্সপেক্ট করতে পারি। এই ক্যাটাগরির মধ্যে আকাশ নেটওয়ার্ক কিন্তু ডিপিন ক্যাটাগরি, এআই ডিপিনের মধ্যে কিন্তু আকাশ এটা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে কিন্তু এই বুলরানে, যেখানে আমরা যদি অল টাইম যদি হাই দেখে থাকি তাহলে আকাশ নেটওয়ার্ক অল টাইম হাই মোটামুটি $8, সেখান থেকে 63% কিন্তু ডাউন রয়েছে। এবং ওয়ান ডে যদি চার্টে দেখে থাকি তাহলে 7 ডে চার্টে দেখতে পাবে 2.82% আপ রয়েছে, এবং ওয়ান ডে চার্টে মোটামুটি ডাউনই থাকবে এখানে। তো ওয়ান ডে 1.38% কিন্তু ডাউন রয়েছে। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো আকাশ নেটওয়ার্কে। ডেফিনেটলি কিন্তু আমি আমার পোর্টফোলিওতে আকাশ নেটওয়ার্কে রেখেছি। নেক্সট যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে আমরা এখানে যে কয়েনটিকে দেখতে পাবো সেটা অ্যালকেমি, লেয়ার 2 এর মধ্যে পড়ছে, এবং লেয়ার 2 ব্লক চেনের মধ্যে পড়ছে অ্যালকেমি। অ্যালকেমিকেই তোমরা কিন্তু তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। আমি বেসিক্যালি রাখিনি আমার পোর্টফোলিওতে, তোমরা রাখতে পারো। পোটেনশিয়াল ওয়াইজ খুব ভালো প্রজেক্ট, এবং এখানে লেয়ার 2 যখনই পাম্প করতে শুরু করবে অ্যালকেমি কিন্তু সেরকমভাবে পাম্প করতে শুরু করবে। ডাইরেক্ট চলে এসছে হোম পেজে, তোমরা দেখতে পাচ্ছ অ্যালকেমি। তো অ্যালকেমি কিন্তু নতুন বেসের প্রজেক্ট, এবং যে প্রজেক্টটা কিন্তু একটা ভালো মতো করে কিন্তু তোমাদের পারফরমেন্স করতে পারে L2 উপর। যখন L2 যখন ইথেরিয়াম লেয়ার 2 যেমন অপটিমিজম, যেমন মেন্টাল, যখন আরভিডামের উপরে কথা আসবে, তখন কিন্তু বব নেটওয়ার্কের উপরে যখন কথা আসবে তখন কিন্তু অ্যালকেমির কিন্তু নাম আসবে। সেম একইভাবে কাজ করছে পলিগন ম্যাটিকের মতো, L2 ব্লক চেনের মতো। তো অবশ্যই কিন্তু এই কয়েনটি কিন্তু কিছুদিনের যখনই এই কয়েনটি কিছু যখনই আমরা এন্ট্রি করেছি বুলরানের ইনিশিয়াল, সেখান থেকে কিন্তু একটা ভালো মতো কিন্তু র্যালি কিন্তু দেখিয়েছে। বর্তমান 0.2251-এ কিন্তু চলছে ইন্ডিয়ান প্রাইস, 17-18 টাকাতে কিন্তু ইন্ডিয়ান প্রাইসে চলছে, বা কোনো কোনো এক্সচেঞ্জে কিন্তু 20-21 টাকাতেও কিন্তু চলতে পারে। তো লাস্ট যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব সেটি অবশ্যই একটি ভালো প্রজেক্ট। তোমরা যদি একটু নিচের দিকে যদি চলে আসো তাহলে তোমরা এটাকে দেখতে পাবে। একটু যদি নিচের দিকে যদি আসো তাহলে তোমরা এই প্রজেক্টটিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের না এই যে প্রজেক্টটি হলো HOLO, HOLO, এই প্রজেক্টটা কিন্তু একটা ডিপিনের প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা কিন্তু নিয়ার অ্যাবাউট কিন্তু লো মার্কেট ক্যাপ দিক থেকে দেখতে গেলে ভালো প্রজেক্ট। মাত্র 324 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু বর্তমান রয়েছে। প্রজেক্ট ভালো, মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। এবং আমি বারবারই বলি যখন তোমরা কিন্তু ইনভেস্ট করবে অবশ্যই নিজেরা কিন্তু রিসার্চ করবে।
হলো প্রজেক্টটি কি করে কাজ করে? ইট ইস আ এন্ড টু এন্ড ওপেন সোর্স দ্য P2B ফর অ্যাপ ফার্মার। তো এই হলো কিন্তু একটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা খুব ভালো একটা পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে এবং এর যদি তোমরা ফান্ডস অ্যান্ড ব্যাকআপ যদি দেখতে চাও, তাহলে তোমাদের এখানে আমি ফান্ডস অ্যান্ড ব্যাকআপ হলো দেখিয়ে দিচ্ছি। কেন হোলোর কথা বললাম? কারণ হোলো কিন্তু একটা ভালো পারফরম্যান্স করতে পারে। কারণ এটা বর্তমান তোমরা এটা দেখতে পাচ্ছ হোলো একদম হোম পেজে রয়েছে এবং সেখান থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি ফাংশন ব্যাকআপে কিন্তু কোনো আপডেট নেই এবং এর সার্কুলেটিং সাপ্লাইও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি নিয়ার অ্যাবাউট মোটামুটি ৩৩১ মিলিয়নে মার্কেট ক্যাপ করে রেখে দিয়েছে এবং 100% সার্কুলেশনে রয়েছে। পুরোনো কয়েন কিন্তু একটা ভালো পারফরম্যান্স করতে পারে কিন্তু এই বুলডানে। সো ডিপ ইন ক্যাটাগরির মধ্যে যে সমস্ত কয়েনগুলি কি আমি অ্যানালিসিস করেছি এবং আমার মনে হয়েছে কয়েনগুলো তোমাদের ভালো পারফরম্যান্স দিতে পারবে। অবশ্যই এখানে কিন্তু হিলিয়াম রয়েছে, র্যান্ডার রয়েছে, ঠিক আছে? এখানে এয়ার রয়েছে, আরভিপ রয়েছে এয়ার। তো এই কোলো কয়েনের কথা কেন বললাম না? কারণ কিন্তু এইখানে যেগুলো যে জায়গায়রা চলে গেছে মোটামুটি $22 4.5 ফাইল কয়েনকে তোমরা অবশ্যই নিতে পারো। কারণ ফাইল কয়েনের সঙ্গে কিন্তু খুব ভালো কিন্তু পার্টনারশিপ হয়েছে। এথারিরই কিন্তু পার্টনারশিপ হয়েছে ফাইলকয়েনের সঙ্গে। তো যে জায়গায় বর্তমান ফাইলকয়েন রয়েছে সেখান থেকে কিন্তু এর অল টাইম হাই মানে হাই থেকে কিন্তু অনেকটা 92% কিন্তু ডাউনের অবস্থায় রয়েছে। বাইন্যান্সের মতো জায়গাতে কিন্তু এখনো লিস্টেড রয়েছে এবং ফান্ডস অ্যান্ড ব্যাকারও কিন্তু ভালো স্ট্রং আছে। যদি চাও তোমরা অবশ্যই ফাইলকয়েনকে দেখতে পারো। আমি আমার পোর্টফোলিওতে আগে ছিল আমার কাছে, বর্তমানে আমার কাছে ফাইলকয়েন কিন্তু নেই। তো আজকে যে ভিডিওটা থেকে ভিডিওতে কিছু ডিপ ইন ক্যাটেগরিকে নিয়ে আমি আলোচনা করলাম। টপ ৫ থেকে ৬ টা প্রজেক্টকে নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা নিজেদের মতো কিন্তু রিসার্চ করবে। কারণ তোমরা জানো এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু আর আসতে যাচ্ছে না। কারণ আমরা কিন্তু অনেকটা সময় ফেরি যারা মার্কেটে রয়েছে অনেকদিন ধরে, তারা কিন্তু দেখতে পাচ্ছ যে মার্কেট কতটা পরিমাণ পাম্প করেছে এবং তেমন পরিমাণ কিন্তু পাম্প করেনি। এটাকে নিয়ে কিন্তু এত উত্তেজিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। মার্কেট হেভি পরিমাণ পাম্প করে দিয়েছে। যেখানে অ্যারোড্রোম কিন্তু মোটামুটি ১১০-১৫ র দিকে চলে যাচ্ছে ইন্ডিয়ান প্রাইসে। তো এরকম একেবারে মানে লাফানোর কিছু হয়নি। সেরকম পাম্পের পরিস্থিতি তৈরি হয়নি। সেরকম পাম্প আসতে চলেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা যেটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। রেড কার্ড অবশ্যই রেড কার্ড হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বরের দিকে হচ্ছে ইউএস ইলেকশন, তার উপর থেকে বেস করে কিন্তু মার্কেট কিন্তু আরো বেশি পরিমাণ কিন্তু পাম্প করতে শুরু করবে। তো তোমরা যখনই কিন্তু ট্রেড নেবে অবশ্যই চিন্তা করে ট্রেড নেবে এবং স্টপ লস লাগিয়ে কিন্তু তোমরা তোমাদের ট্রেড নেবে। অবশ্যই বাংলা ভাষায় ক্রিপ্টো প্রীতম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাংলা ভাষায় ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় আপডেট কিন্তু তুমি আমার চ্যানেলে দেখতে পাবে। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।